ব্যথার তীব্রতা কোন পর্যায়ে গেলে একজন মনে করে কি যে মরে গেছে, জীবন্ত লাশ, আর বাঁচতে চায় না। জীবিত মৃত আসছে এরকমই মনে হয়। জীবিত থেকে মৃত, হ্যাঁ এরকমই মনে হয়েছে। আমার তো ক্যান্সার হয়েছিল, ক্যান্সার আমাকে এটা দিয়ে গেল। আমি চেন্নাই গেছি, বোম্বে গেছি চিকিৎসার জন্য, চিকিৎসা করছি। ওনাদেরকে বলছি যে আমি তো এই ব্যথা নিয়ে আর চলতে পারছি না। ওনারা বলছে যে এটাকে নিয়ে চলতে হবে, এটাই আপনার স্বাভাবিক জীবন। আমি হাসতে ভুলে গেছিলাম, হাসতে ভুলে গেছি। হ্যাঁ, জান্নাত ও যখন হাসতো ছোট ছোট করে আমার সাথে একটু কথা বলতেছে, ওই আমার বিষয়টা ভালো বুঝতে পারছে। আমি ওই হাসলে আমার বিরক্ত বোধ লাগতো। হ্যাঁ, মনে করতাম যে জীবনকে হারিয়ে ফেলছিলাম যাকে বলে। আসসালামু আলাইকুম। শশী হাসপাতালে ভিড়গুলো একেবারে দৃশ্যমান, বাজারের মতো ভিড়। সিরিয়াল পাইতে কষ্ট হয়, সিট পাইতে কষ্ট হয়। কেন? শশী হাসপাতালে দেখেন যতগুলো সিট সবগুলো পূর্ণ, তারপরে যেখানে একটু স্পেস দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেছে। শশী হাসপাতালের এই চিরাচরিত বৈশিষ্ট্যগুলো সবার কাছেই একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যে এত ভিড়, আমি রোগী, আমি দাঁড়িয়ে থাকবো কেন, উনি দাঁড়িয়ে থাকবে কেন, ইনি দাঁড়িয়ে থাকবেন, ইনি দাঁড়িয়ে থাকবে কেন, কেন দাঁড়িয়ে থাকবেন শশী হাসপাতালে? প্রিয় দর্শক, উত্তর আমরা একটু পরে পাবো। তার আগে বলে রাখি, শশী হাসপাতালের স্কিন কেয়ার রূপচর্চার জন্য, ত্বকের দাগ রিলিভ করার জন্য। ত্বকে কি হয়? মেস্তা থাকে, ফ্রিকেল থাকে, হাইপার পিগমেন্টেশন থাকে, অবাঞ্ছিত লোম থাকে, আর কি একনি থাকে, ব্রণ থাকে, ব্রণের দাগ থাকে। এগুলো দূর করার জন্য ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট লেজার মেশিন আনা হয়েছে শশী স্কিন কেয়ারে। এখন ফিরে আসি যে ব্যথার তীব্রতা কোন পর্যায়ে গেলে একজন মনে করে কি যে মরে গেছে, জীবন্ত লাশ, আর বাঁচতে চায় না। জীবিত মৃত আসছে এরকমই মনে হয়। জীবিত থেকে মৃত, হ্যাঁ এরকমই মনে হয়েছে। কি হয়েছিল আপনার? ব্যথা কি, কেন এরকম মনে হতো? আমার তো ক্যান্সার হয়েছিল, ক্যান্সার আমাকে এটা দিয়ে গেল। আমি চেন্নাই গেছি, বোম্বে গেছি চিকিৎসার জন্য, চিকিৎসা করছি। ওনাদেরকে বলছি যে আমি তো এই ব্যথা নিয়ে আর চলতে পারছি না। হ্যাঁ, একদম অসহ্য হয়ে গেছি। ওনারা বলছে যে এটাকে নিয়ে চলতে হবে, এটাই আপনার স্বাভাবিক জীবন। তখন আমি এটা মেনে নিলাম যে ঠিক আছে, এটাকে নিয়েই আমার চলতে হবে, যেহেতু আমি ক্যান্সার থেকে হয়েছে, আর এটাকে নিয়ে চলবো। কিন্তু এক পর্যায়ে এসে এতই ব্যথা, এতই তীব্র যন্ত্রণা, আমি আর পারছি না। সারা রাত্র ঘুমাইতে পারতাম না। আমার হাজব্যান্ড আমাকে 3বার করে 4বার করে হট ব্যাগ ভরে দিত। তো এখন দেখা যায় যে আমি এখানে আসছি, আমার মায়ের 2 বছর আগে চিকিৎসা করছে, উনি টিচারে আসছিল, উনি খুব ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। উনি কাজকর্ম করে খাচ্ছে এবং আমার বাবারও সেবা যত্ন করতে পারছে। আমার মা খালি বারবার পুশিং করতে যে যাও যাও। আমি বললাম যে চেন্নাই, বোম্বে এত বড় বড় হাসপাতালে গিয়ে আসছি, এখানে গিয়ে আমার কি হবে, তাই না? তারপর আমি আর করি না, আসি না। এক পর্যায়ে আমার মার মোবাইল ধরা বন্ধ করে দিছি, বুঝছেন। তারপর আমার ভাই এখানে আছে, আমার ভাই বোনে ভাইয়ের মেয়ে ভাইয়ের বউ যাই আমাকে নিয়ে আসছে, আমাকে আমার হাজব্যান্ডকে নিয়ে আসছে। এই আমি এখানে আসছি। আমার কিন্তু বাবা ডাক্তারি পেশায় আছে, আমার ভাই ডাক্তারি পেশায় আছে, আমার ছেলের বউ ব্রেস্ট ক্যান্সার ফর রিচার্জে এবং পিএইচডি করছে লন্ডন, আমার মেয়ে জাপান ডাক্তারি পেশায় আছে। হ্যাঁ, কিন্তু অনেকে আমার বন্ধু সার্কেল এবং অনেকেই আত্মীয় স্বজনরা বলে যে তোমাদের এত ডাক্তার, তোমরা এখানে কেন আসছো, বর্তমানে জিজ্ঞাসা করছে। তো এখন আমি রিভিউ দিতে এসে বললাম, ওদেরকে কোনো কিছু বলি নাই, কারণ কি আমার তো বলার মতো কিছু নাই। কারণ কি যে এই জায়গায় বড় বড় ডাক্তাররা, হ্যাঁ, ওইখানে এরকম বলে দিচ্ছে যে এটা নিয়ে তোমার জীবন, এটাকে নিয়ে বাঁচতে হবে। তো এখানে আমি আর কি বলবো, ওদেরকে আর কোনো কিছু বলার আমার মুখ ছিল না। কিন্তু আপনার মতো এবং আপনার এই প্রতিষ্ঠানের মতো এসে আমি নিজেকে আগে মানুষ বলে মনে করতাম না, সত্যিকারের কথা এখন আমি বাঁচতে শিখেছি এবং নিজেকে মনে হয় যে আসলেই আমি মানুষ। নতুন লাইফ ফিরে পাইছেন। হ্যাঁ, নতুন লাইফ। আরেকটা কথা আছে, আমি হাসতে ভুলে গেছিলাম। হাসতে ভুলে গেছি। হ্যাঁ, জান্নাত ও যখন হাসতো ছোট ছোট করে আমার সাথে একটু কথা বলতেছে, ওই আমার বিষয়টা ভালো বুঝতে পারছে। আমি ওই হাসলে আমার বিরক্ত বোধ লাগতো। হ্যাঁ, মনে করতাম যে জীবনকে হারিয়ে ফেলছিলাম যাকে বলে। ওই ছোট ছোট করে আমাকে এতটুকু করে আনছে, আমার হাসিটা কি আমাকে আবার ফিরিয়ে দিয়েছে। এখন মনে হয় যে আমি কলেজ জীবনে ছিলাম, এরকম মনে হয় আমার জীবনটা। সত্যি এরকম মনে হয় যে বলার জন্য বলা তা কিন্তু না, সত্যিকারেরই বলা। আজকে আমি 9 দিন না জান্নাত, 8 দিন, আমি নিজে বলতে পারি না, আমার বাবা বলে দেয় 8 দিন হয়েছে। আমার মনে হয় যে না, আমি এখন চিকিৎসা না নিলে হবে, কিন্তু আমি ফুলটাই করে যাব ইনশাল্লাহ। এখন আগে কি কোথায় ব্যথা ছিল? আগে আমার সাইটিকের 2 পায়ে ব্যথা ছিল, তারপরে গাড়ি ব্যথা ছিল, মাথায় ব্যথা থাকতো, ওই হাতটা তো নাড়াতে পারতামই না। তারপর অনেক ধরনের সমস্যা ছিল, পায়খানাটা আমার ক্লিয়ার ছিল না। এটা কিন্তু আপনাকে বলি না, এটা এমনি ঠিক হয়ে গেছে এখন, বুঝছেন। তারপরে যে স্টেপ করতে পারতাম না, সিঁড়ি বাইতে পারতাম না, এখন সিঁড়ি বাইয়ে আসছে। সিঁড়ি বাইয়ে আসছে? হ্যাঁ, হাত দিয়ে এখন ধরা যায়? হ্যাঁ, ধরতে পারি, হাত দিয়ে ধরতে পারি।
তারপর দেখেন একটা বাংলাদেশের একটা কথা আছে যে নেড়া বেলতলায় একবারই যায়, আছে না? কিন্তু দেখেন নেড়া আমরা মানে আমাদের কথা বলছি, আমার মা আসছে, যদি ফিডব্যাক ভালো না পাই তো আমাকে পাঠাইতো না। আমার হাজব্যান্ড আসছে, আমি আমার ননাসকে নিয়ে আসছি, ওর বোনকে নিয়ে আসছে, বুঝছেন? তারপর আমি আমার ছোট ভাইকে বলছি আসার জন্য, আমি আমার মেয়েকে বলছি, যার কারণ কি অনেক মেয়েদেরই সিজারের পর একটা পেইন থাকে, যাদের এটা পেইন থাকে, অনেক সময় মেয়েরা এটা অনেক তীব্রকর হয়। তো আমার মেয়ে তো জাপান ডাক্তার, ওইখানে ওই মেসেজ এইগুলো দেয়, কিন্তু ওই সম্পূর্ণ কিউর হয় নাই। আমি বলছি তুমি ছুটি নিয়ে আসো, এখানে তোমাকে বেশি না কমপক্ষে একটা সপ্তাহ ওনাকে সময় দাও, আপনার কথা বললাম, সময় দাও, ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে, বুঝছেন? এই জন্য বলছি যে বেলা কি হয়েছে বেলতলা একবারই যাই না, আমরা কিন্তু বারবার আসছি আপনার কাছে। আর আমি একটা কথা বলতে চাই লাস্টে, যে আমরা যারা ব্যথা নিয়ে জীবিত হয়ে মৃত্যুর মতো বেঁচে আছি, আমি চাই আমরা আবার নতুন করে, আমি যে মতো নতুন জীবন পেয়েছি, এরকম সবাই আসুক, নতুন জীবন উপভোগ করুক। অর্থ, হ্যাঁ, ওই অনেকেই বলে যে অর্থ তো লাগবেই, কম বেশ। আমি কি এত জায়গায় গেছি, অর্থ লাগে নাই? অবশ্যই অর্থ, অনেক অর্থ ব্যয় করে আসছি, এখানে তো সেই তুলনায় কিছুই না, আমি মনে করি কম, এই তুলনায় অনেক কম। আর একটা কথা হইলো কি, আমি যেহেতু আমার মেয়ে ডাক্তার, হ্যাঁ, আমি জাপান গেছি, আমি ডাক্তার হিসাবে, ডাক্তারের মায়ের হিসাবে আমি ডাক্তারের সাথে মিশছি, এটা এক। আর আমি যখন পেশেন্ট হিসাবে, আমার মেয়ের জামাই অনার্স রবিউল ইসলাম, ও আমাকে পেশেন্ট হিসাবে যখন আমি ওনাদের কাছে গেলাম, ওনাদের যে আচার আচরণ, সফটনেস, এগুলো আমি পাইলাম। আমি ওখানে মনে হতো যে আমি মানে ভাগ্যবান, এবং আমি তখন আমাকে মেরুদণ্ডহীন, মানে বাংলাদেশে যখন চিকিৎসা করছি আমাকে মনে হচ্ছে যে আমি মেরুদণ্ডহীন একটা বড় মাংসপিণ্ড, এরকম মনে হয়েছে। এবং অনেক ধরনের কথা আমাকে শুনতে হয়েছে। যখন আমি জাপানে গেলাম তখন মনে হলো যে না, আমি মানুষ, ওরা আমাকে এরকম ট্রিট দিল। তারপর মানে বাংলাদেশের কথা কি বলবো, আমি এটা বলা ঠিক না আমার। এখানে আসার পর ওইটা মানে একটা বলে ফটোকপি, আর একটা হয়েছে যে ইয়া করলে কি বলে, যে ওই যে ইয়াতে যে লেখা কার্বন কপি, বুঝছেন? আমি বাংলাদেশে এসে মানে কার্বন কপি না পাইলেও ফটোকপি পেয়েছি ইনশাল্লাহ। ফটোকপি এবং কার্বন কপির মধ্যে চেঞ্জ হলো এটা, কার্বন কপি যা লিখে তাই থাকে, আর ফটোকপির মধ্যে একটু একটু মিসিং থাকতে পারে। আমরা বাঙালি, ইনশাল্লাহ এটা আমাদের ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, ওই আমাকে সেবা দিচ্ছে, মানে ওর কথা অতুলনীয়, এবং এখানকার প্রত্যেকটা মানুষের সফটনেস এবং সব কিছু মিলে আমি একবারই মানে কি বলবো, লাজবাব বলতে হয়, বুঝছেন? এই আর কি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি চাই সবাই আমার মতো আসুক, সুস্থ হোক। দর্শক, কথাকে বোঝা গেছে উনি সহজ সরল ভাষায় অনেকগুলো কথা বলছেন। ওনার ফ্যামিলিতে বড় বড় ডাক্তার আছে, ওনার নিজের মেয়ে জাপানের ডাক্তারিতে পিএইচডি ধারী ডাক্তার আছে, লন্ডনের ডাক্তার আছে, ওনার ফ্যামিলিতে অনেকগুলো ডাক্তার আছে। উনি ক্যান্সারের রুগী, উনি ইন্ডিয়াতে অনেক বড় বড় হাসপাতাল দেখিয়েছেন, দেখিয়ে ক্যান্সার হয়ে যাওয়ার পরে ব্যথা হয়। ওনার সাথে আরও অনেকগুলো ব্যথা ছিল। বলছে কি যে আপনাকে এই ব্যথা নিয়েই থাকতে হবে, বাকি জীবন যতদিন বাঁচেন এই ব্যথা নিয়ে থাকতে হবে। বাবারে, এই কথাটা যারা রিউমেটয়েড আর্থ্রাইটিস রোগী ভুগতেছেন, যারা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসে ভুগতেছেন, তাদেরও এই কথাগুলো শুনতে হয়। যতদিন বাঁচবেন ওষুধ খায় থাকবেন, এই ব্যথা নিয়ে থাকবে। ব্যথার তীব্রতা হলে ব্যথার ওষুধ বাড়িয়ে দেবেন, ব্যথা কমলে এইভাবে চলবে। তারপর কি হয়েছে, ওনার মা স্ট্রেচারে করে আসছিলেন শশী হাসপাতালে। শশী হাসপাতালে স্ট্রেচারে করে আসার পরে ওনার মা ভালো হয়ে গেছেন। ওনার মা ওনাকে বলতেছেন, তুই এত বড় বড় জায়গায় গেলি, তুই শশীতে যা। যেহেতু ওনার ফ্যামিলিতে বড় বড় ডাক্তার আছে, উনি বিদেশের অনেক জায়গাতে গেছেন, বড় বড় জায়গা, কাজে শশীর প্রতি ফেদ ছিল না। একটা পর্যায়ে উনি কি বললেন, মার ফোন বন্ধ করে দিলাম, যে মা বারবার বলে তুমি শশীতে যাও, শশীতে যাও, শশীতে যাও। কেন, বড় বড় ডাক্তার, লন্ডনের ডিগ্রিধারী ডাক্তার, জাপানের ডিগ্রিধারী ডাক্তার, বড় বড় ডাক্তার, দূর ওখানে কি হবে, চেন্নাই, বোম্বে, বড় বড় জায়গা, বড় জায়গা যা, হ্যাঁ বড় জায়গা, ওখানে যাবি কেন? বুঝা গেছে। তার পরবর্তী স্টেজে উনি যখন এরকম অধৈর্য হয়ে গেছেন, আমি আসতে চাই না, আমার ভাইয়ের বউ মেয়ে জোর করে নিয়ে আসছে, জোর করে নিয়ে আসছে আমার বোন। নিয়ে আসার পরে আজকে 8 দিনের মাথায় কি রিভিউ দিচ্ছেন, আমি হাসতে ভুলে গেছিলাম। জীবনটা মনে হতো না, মরার মতো ছিলাম। আল্লাহ তাআলার জন্য আমাকে নতুন জীবন ফিরে পেল। হাত দিয়ে ধরতে পারতাম না, হাত দিয়ে ধরতে পারতেছি, হাসতে পারতেছি। এই হাতের উপর রাখতে পারতাম না কখনো, এই হাতের উপর রাখতে এই হাত দিয়ে এরকম মুখ করতে হইতো। এখন দেখেন হাতটা উঠতে পারছি, হ্যাঁ সব করতে পারতেছি, জামা পরতে পারতেছি। প্রিয় দর্শক, স্বাভাবিক জীবন ফিরে আসছে। বিদেশের বড় বড় হাসপাতালে যখন আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন, যখন আপনার মাথার মধ্যে এই জিনিসটা ব্যথা নেওয়া হচ্ছে যে ট্রিটমেন্ট নাই, ওয়ার্ল্ডে ট্রিটমেন্ট নাই, একবার শশী হাসপাতালে আসেন। এই কারণে শশী হাসপাতালে ভিড়গুলো কেন? এই যে দাঁড়িয়ে থাকতেছে রোগী, দাঁড়িয়ে থাকতেছে কেন?
দাঁড়িয়ে থাকার অর্থটা কি? আমি পার্মানেন্টলি ভালো হব, ভালো হওয়ার ক্ষেত্রে আমি ক্ষণিকের জন্য আমি দাঁড়িয়ে থাকবো, কাজে সিট পূর্ণ, আমার সিটগুলো পাচ্ছি না, আমি দাঁড়িয়ে থাকবো। এই ইয়েগুলো সেই কোনো শশী হাসপাতালে আমি আগে বকবাজারে আমাদের সেন্টার ছিল, সেখানে যতটুকু ছিল তার 10 গুণ করছিলাম এটা। আমার আশেপাশে যারা বন্ধু বান্ধব সবাই বাধা দিছিল, বাবারে মানুষ 2 গুণ 3 গুণ করে, কিন্তু আমি বুঝতে পারছিলাম এরকম জটিল রোগ ভালো হচ্ছে, উনি যাবেন কোথায়? ইন্ডিয়ার বড় বড় জায়গা, এই যে তো রোগী ভালো হচ্ছে বিনা ওষুধে, এবং এখানে তো কোনো ব্যথার ওষুধ স্টেরয়েড দেওয়া হয় না না, আমি ওষুধ কমিয়ে দিয়েছি, আপনাকে বলি নাই। ওষুধ কমিয়ে দিয়ে আমার ডায়াবেটিস কন্ট্রোলে এসে গেছে, বুঝছেন? তার প্রেশার ওষুধ খাই না আজকে কতদিন, প্রায় অনেক দিন হয়ে গেছে প্রেশার ওষুধ খাই না, প্রেশার ওষুধ লাগছে না। পেটের দাও তো ভালো হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে বলি নাই আমি। প্রিয় দর্শক, আকুপাঞ্চারের টোটাল বডিকে ব্যালেন্স করে, অর্থাৎ আমরা ট্রিটমেন্ট দিচ্ছি ব্যথার, সেই ক্ষেত্রে দেখুন অন্যান্য কিছু ভালো হয়, যেমন ওনার পেটের সমস্যা ছিল, বাথরুমের সমস্যা ছিল, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এখানে শুধু ধৈর্য ধরে উনার 8 দিনে বা 9 দিনের রেজাল্ট হলো, অনেকে মাথার মধ্যে গেঁথে নেন কম টাইম, শুধু কোর্সটা কমপ্লিট করতে পারেন, কারণ আমরা পোর লাইফস্টাইলের কারণে আমাদের টাইম বেশি লাগে। এই জাতীয় যারা মাথার মধ্যে গেঁথে নিয়েছেন, রিউমেটয়েড আর্থ্রাইটিস ভালো হয় না, বাত ভালো হয় না, পোস্ট আর্থ্রাইটিস ভালো হয় না, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস ভালো হয় না, প্রচলিত ট্রিটমেন্টে ভালো হয় না, কথাটা সত্য, বাট আমরা ওষুধ বন্ধ করে দিই, আমরা অনেকগুলো ট্রিটমেন্ট। কেন শশী হাসপাতাল দুর্দান্ত রেজাল্টের অন্যতম কারণ এখন অনেকগুলো ট্রিটমেন্টকে অ্যাকুমুলেট করা হয়, যার পরিণতিতে এরকম রেজাল্ট ফিরে আসতেছেন। এই যেহেতু জটিল অবস্থা থেকে রোগীরা ফিরে আসতেছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। ওই যে একটু আগে সিঙ্গাপুর থেকে আমার এক ফ্রেন্ড ফোন দিয়েছে, কয় দোস্ত আমার এখান থেকে রুগী যায়, তো ওখান থেকে ভালো হয়ে গেছে, কয় সিঙ্গাপুরের ট্রিটমেন্টে তার রেজাল্ট আসে নাই, শশীতে ভালো হয়ে গেছে, কয় শুনে খুব ভালো লাগলো যে আমার ফ্রেন্ডের এরকম বিদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে শশী হাসপাতালের নাম। আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা আসবেন, আমি উপরে লিখে দিই, আমি যে টাইমটা লিখে দিই তার আগে ভালো হলে আলহামদুলিল্লাহ, না হলে কোর্সটা কমপ্লিট করেন, দেখবেন ইনি যে রিভিউ দিচ্ছেন আপনিও সেই রিভিউ দেবেন, আল্লাহর রহমতে ভালো হয়েছে। ভালো হয়ে গেলে রিভিউ কি দেবেন? আর অনেকে কি ডিপ্রেশনে ভোগেন? হ্যাঁ, আমার ডিপ্রেশন ছিল, আমারটা ছিল। হ্যাঁ, ডিপ্রেশন ছিল। আমি কারোর সাথে আই কন্ট্যাক্ট করবো না, মানে করতে পারতাম না, এবং কারোর সাথে কথা বলতে আমার ইভেন কি আমি কারো মোবাইল ধরতাম না, এরকম পর্যায়ে চলে গেছিলাম। হাসি তো দূরের কথা। তারপর একটা কথা বলবো স্যার, আমি যে ফুড মেসেজ ওখানে যাই, ওই মেয়েরা, আমি তো খুব মানে বিরক্তি, ইচ্ছা করবো না, হ্যাঁ বিরক্তি, ওদের কাছেও বিরক্তি, ওরা একটু আমার সাথে কথা বলে আমার তাও বিরক্তি লাগে, কিন্তু ওনারা যে আমাকে প্রথম যে অ্যাকসেপ্টটা বললো এই কথা, আমি এটা আসলে শুনি না, আমি একদম অভিভূত হয়ে গেছি ওদের কথাটা শুনে। ওরা বললো যে শরীরটা আমাদের, এখন ব্যথা লাগলে শুধু বলবেন, এই যে একটা কথা আমাকে বললো, মানে আমি তো বিশ্বের অনেক জায়গায় ঘুরলাম, অনেক জায়গায় ট্রিটমেন্ট নিলাম, এই কথা কিন্তু স্যার শুনি নাই, বুঝছেন? আমাকে অনেক ভালো লাগছে। আর ওই সিনামের মেয়েটা আমাকে এত সুন্দর করে, উনি আমাদের স্টাফদের প্রশংসা করতেছেন। উনি একটা কথা বলছেন, কার্বন কপি না হলে ফটো কপি। কি বলতে চাচ্ছেন? আমি ট্রিটমেন্ট নিতে জাপানে গেছি, আমি বিদেশে গেছি, ডাক্তারদের ব্যবহার দেখছি, শশী হাসপাতালের বিদেশি ডাক্তারদের ফটো কপি ওনার মুখ থেকে শুনতেছেন। যারা এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন, এটাই হওয়া উচিত। যে পেশেন্টটাকে আমি ট্রিটমেন্ট দিচ্ছি, ট্রিটমেন্টটা আমার আত্মীয় হলে আমি যা করতাম আমি যেন তাই করি। উনি কি বলছেন? ওনার আত্মীয়র কাছে ডাক্তার দেখাতে গেছেন, যে ব্যবহার পাইছেন ওনার মন অভিভূত, বিদেশে গেছেন অভিভূত, শশী হাসপাতালে তিনি সেই ব্যবহারটা পাচ্ছেন। এরকম হওয়া উচিত, কারণ শশী হাসপাতালে এখানে অনেক রকম চাইনিজ ফুড মেথড আছে, অনেক ভালো কিছু আমার ভালো লাগে না, ওখানে বেরিয়ে, কেন উনি তো ডিপ্রেসড, উনি তো স্বাভাবিক নাই, ওনার তো ভালো লাগার কথা না। সেখান থেকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে ট্রিটমেন্ট, এই যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এইভাবে এই জাতীয় জটিল জটিল রোগ, যে রোগগুলি ভালো হবে না বলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, রোগ আল্লাহ তাআলা ভালো করতেছেন। সবাই আমাকে বলছে এটাই আপনার জীবনটাকে নিয়ে চলতে হবে, হ্যাঁ আমি কিন্তু বলছিলাম যে এটা নিয়ে চলবো, কিন্তু আমি পারি নাই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।